আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ভুজিয়া সন্দেশের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। আমি প্রথমে একটি কড়াইতে 1.5 কাপ দুধ নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি অল্প পরিমাণে বানাবো, এজন্য 1.5 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 80 ml চিনি। আপনারা এই চিনি গুঁড়া করেও দিতে পারেন, আস্তও দিতে পারেন। তো তারপরে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। দেখুন এখানে 3 প্যাকেট নিয়েছি। 3 প্যাকেট দুধ আমি ছিঁড়ে ঢেলে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে, তা না হলে দলা দলা থেকে যাবে। তো ভালো করে মেশানোর পরে আমি চুলা অন করে দিয়েছি, দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রয়েছে। এ পর্যায়ে আমি 1/2 টিস্পুন ঘি দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। দেখুন ডোর মতো হয়ে গেছে। এ পর্যায়ে আবারও 1/2 টিস্পুন ঘি দিয়ে আমি এই ডোটি আরো কিছুক্ষণ নেড়ে নিব। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন এই ঘি। তো আমি ভালো করে জাল করে নিচ্ছি। আপনারা যদি সন্দেশ বেশি শক্ত খান তাহলে আর একটু জাল করে নেবেন। আর যদি হালকা নরম খেতে চান তাহলে জাল করতে হবে না। এ পর্যায়ে নামিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখুন অল্প একটু শক্ত হয়ে গেছে। কুসুম গরম অবস্থায় আমি হাতে ঘি নিয়ে এই ডোর অল্প একটু নিয়ে আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সন্দেশ বানাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো ভিউয়ার্স, এইভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব। তো এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি এরকম করে সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। এই সন্দেশ কুসুম গরম অবস্থায় অনেক নরম থাকবে, তারপরে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন কুসুম গরম, সেজন্য আমি ভেঙে দেখালাম না। তো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রেসিপি কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।